শুক্রবার কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। যদিও শেষ পর্যন্ত পাইলটের দক্ষতায় বিমানটি নিরাপদেই অবতরণ করেছে। এতে বড় ভূমিকা ছিল পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ এবং ফার্স্ট অফিসার জায়েদের। তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ফ্লাইটটি ঢাকায় এনে অবতরণ করেন। তবে অবতরণের আগের ৩ মিনিট ছিল ভীষণ উত্তেজনাকর। বিষয়টি পাইলটের সঙ্গে ঢাকা এয়ারপোর্টের এটিসি রুমের কথোপকথন থেকেও আন্দাজ করা গেছে। বাংলাদেশ 436 12 ILS 214 বাংলাদেশ 436 ঢাকা টাওয়ার রিপোর্ট 6 ILS 114 with the বাংলাদেশ 436 attention landing affirm বাংলাদেশ 46 বাংলাদেশ 436 surface wind 16007 north runway 1 check gas on lock and on for clear to land runway 14 বাংলাদেশ 46। শুক্রবার বেলা 1:20 কক্সবাজার থেকে ছেড়ে আসে বিজি 436 ফ্লাইটটি। AD-8400 মডেলের একটি উড়োজাহাজ। এতে শিশুসহ মোট 71 জন যাত্রী ছিলেন। বেলা 2:20 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ ধরনের ঘটনায় সাধারণত পাইলট বিমানবন্দরের চারপাশে চক্কর দেয় এবং কিছুটা তেল পুড়িয়ে অবতরণের সিদ্ধান্ত নেয়। তবে এই বিমানের পাইলট তেল না পুড়িয়ে প্রথম চেষ্টায় অবতরণ করতে চান। এতে আগুন লাগার কিছুটা সম্ভাবনা থেকে যায়, তাই ফায়ার সার্ভিসও সেভাবেই প্রস্তুতি নিয়েছিল। ফ্লাইটটি সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিমানের ফ্লাইটের পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লাহ ও তার ক্রুদের দক্ষতা ও বিচক্ষণতায় ফ্লাইটটি অবতরণ করে। ক্যাপ্টেন জামিল বিল্লাহর রয়েছে 8000 ঘন্টা ফ্লাইং অভিজ্ঞতা। অবতরণের পরে ওই ফ্লাইটের যাত্রীরা পাইলট ক্রুদের প্রতি কৃতজ্ঞতা ও ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থাপনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।